নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি আলু ও পনির দিয়ে পনিরের ডালনার রেসিপি নিয়ে। এটি খুব সহজেই ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো এর জন্য প্রথমে আমি 250 গ্রাম পনির নিয়েছি। এই পনিরগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সাইজ নিয়ে কেটে নিতে পারেন। তো পনিরগুলো আমি দেখুন এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এরপর একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম আদার টুকরো আর একটা মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা ফাইন একটা পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা এরকম হয়েছে। এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল গরম করে, তারপর পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনিরগুলো আমি কোনো হলুদ বা লবণ মাখিয়ে নিইনি, সাধারণভাবেই পনিরগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে পনিরগুলো আমি ভাজা করে নেব। তো পনিরগুলো একটু ব্রাউন হয়ে গেছে, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। পনিরগুলো নামিয়ে যদি একটু হালকা গরম জলে লবণ মিশিয়ে পনিরগুলো দিয়ে রাখতে পারেন, তবে পনিরগুলো একদমই শক্ত হয়ে যাবে না। আমার এখানে পনিরগুলো সফট ছিল, তো আমি গরম জল ইউজ করিনি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি নামিয়ে নিলাম। এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিলাম। এর থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট, আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। একটু ভালোভাবে কষিয়ে নিলাম 2 মিনিট সময় নিয়ে। তারপর দিয়ে দেবো বিভিন্ন গুঁড়ো মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ হলুদ গুঁড়ো। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়েছে মশলা থেকে, মানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ 1 চামচ মতো আর 1/2 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই দেবেন, কারণ নিরামিষ তরকারিতে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা থাকে। তারপর 10 মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে। দেখুন 10 মিনিট পরে আলুগুলো সিদ্ধ হয়ে এসছে, ঝোলটাও একটু টেনে এসছে। তো এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। ভালোভাবে আলুর সাথে মিশিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। তো এরপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এখানে ঝোলটা একটু কমিয়ে নিতে পারেন রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য। আমি এখানে যেহেতু ভাত দিয়ে সার্ভ করবো, একটু ঝোলঝোলই রেখেছি, পরে আর একটু টেনে যাবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আলু ও পনিরের ডালনা রেসিপি।